তুমি কলেজ ভর্তি নিশ্চয়ন তো করেছো। এখন তোমার কাজ কি? এখন নিশ্চয়ন করার পরে তোমার বাকি কি করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো, এবং নিশ্চয়ন নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে আমি দিতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ন করলে তোমার এখানে দেখা যাবে ইওর স্ট্যাটাস সিলেকশন কনফার্ম, মানে তুমি যে কলেজটা পেয়েছো সেটা কনফার্ম করেছো, সিলেকশনটা কনফার্ম করছো। সেক্ষেত্রে আরও প্রমাণ পাবা। তুমি নির্বাচন অপশনে গিয়ে তুমি এখানেও দেখতে পারবা যে লেখা আছে ইতিমধ্যে আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করে রেখেছেন। আমি এটা বন্ধ করে রেখেছিলাম, তাই বন্ধ দেখাচ্ছে। যদি আমি অন করি তাহলে এখন এখানে দেখাবে যে অটো মাইগ্রেশনটা চালু করেছেন, আর এটা আমার অগ্রাধিকার নাম্বার 1-এ আছে, যার কারণে এখানে আমি যদি বন্ধ করি বা অন করি খুব বেশি কাজে দিবে না। এবং পেমেন্টে গিয়ে আমি পেমেন্টের ইতিহাসে দেখতে পারবো যে 220 টাকা, এখানে 336 টাকা পেমেন্ট রয়েছে, যে আমি নিশ্চয়ন কনফার্ম করে পেমেন্টটাও দেখতে পাচ্ছি। এবং আরও একটা ব্যাপার হচ্ছে এই যে অনেকে এই ডাউনলোড বাটনটা খুঁজছো যে আমি এই মাইগ্রেশনটা ডাউনলোড করবো। আমি তোমাদেরকে বলতে চাই এই ডাউনলোড করার সুযোগ তোমাদেরকে দিবে দিবে দিবে, শিওর থাকো। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। তবে তোমরা রাইট নাও পারছো না, যতটুকু জানি আমরা ডাউনলোড বাটনটা শুরু হবে তোমাদের হয় নিশ্চয়নের শেষে, আর নয়তো যখন মূল কলেজ ভর্তি হবে তখন। এখন অনেকে বলতে পারবে মূল কলেজ ভর্তি কি? দেখো তোমরা রাইট নাও যে কলেজ যে কাজটা করেছো সেটাকে বলা হয় অনলাইন কনফার্মেশন, বাট চূড়ান্ত ভর্তি কিন্তু এটা না। চূড়ান্ত ভর্তি কোনটা? চলো আমি তোমাদেরকে একটু দেখাই। ভর্তি বিজ্ঞপ্তিতে আমরা একটু দেখবো, তাহলে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারবো যে চূড়ান্ত ভর্তি কী বলে। এই রাইট নাও তোমরা অনেকেই নিশ্চয় করতে পারছো না বা ঝামেলা হচ্ছে, তাকে বলতেছি রিল্যাক্স, আমরা ভিডিও করে দিয়েছি, মাত্র 336 টাকা পাঠাবা। তারপর অটোমেটিক্যালি এখানে কোনো কিছু করতে হবে না, এখানে নির্বাচন কোনো অপশনে কোনো কিছু করতে হবে না, সব কিছু অটো সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, রাইট না তুমি জাস্ট 334 টাকা পাঠিয়ে দাও বিকাশ থেকে তুমি তোমার মোবাইলের, দেন এনাফ, আর কিছুই লাগবে না। দেন আমরা যদি এখানে কথা বলি ভর্তির বিজ্ঞপ্তি সবার শেষের দিকে তুমি আসো। সবার শেষে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভর্তি, 16 নম্বর পয়েন্টে লেখা আছে কি ভর্তি, দেখতে পাচ্ছ 16 নম্বর পয়েন্টে। এবং এখানে ডেটের কথা বলা আছে 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, যেটা হচ্ছে সেপ্টেম্বর। এখন চলতেছে আগস্ট, সেপ্টেম্বর, 7 তারিখ থেকে 14 তারিখ, এইটা হচ্ছে তোমাদের ভর্তি। তোমরা যারা কলেজ কনফার্ম করছো তোমরা আর তোমাদের কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে একটাই, যদি তুমি মাইগ্রেশন তুমি অন করে রাখো, এই যে এখানে যদি হ্যাঁ অপশনটা অন করে রাখো, এই যে মাইগ্রেশন অটো মাইগ্রেশন, তাহলে তোমার কলেজটা পরিবর্তন হইতে পারে। যেমন ধরে নাও যে আমি তোমাকে একটা আবেদন দিয়ে দেখাই, এই দেখতে পাচ্ছ ওর আবেদনটা আমরা যেটা তোমাকে দেখতে চাই। আচ্ছা আবেদনটার এখন আর পরিবর্তন করা যাবে না, আবেদনটা আমরা দেখি, আবেদন দেখুন অপশনে গিয়ে আবেদন দেখি, দেখতে পাচ্ছ ও এই 1 নম্বর কলেজে চান্স পেয়ে গেছে, যার কারণে ওর আর মাইগ্রেশন অন হবে না। বাট ও যদি এখানে চান্স পেতো 5 নম্বর কলেজে এবং যদি ও মাইগ্রেশন অন করতো, তাহলে উপরে 4টা কলেজ বা 5টা কলেজ ওকে নেওয়ার অধিকার পাইতো, আরও একবার নেওয়া যেত। এবং এক্ষেত্রে যারা যারা মাইগ্রেশন অন করেছো তারা মাইগ্রেশনের রেজাল্ট দেখবা যখন মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করবে। রেজাল্ট কবে কবে প্রকাশ করবে? প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে তারা, যদি দেখি এখানে পছন্দক্রম অনুযায়ী 28 তারিখে প্রথম মাইগ্রেশনের ফলাফল, দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে 3 তারিখ এবং সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে 5 তারিখ। তার মানে 28, 3 এবং 5 এই 3 দিন তোমাদের ফলাফলগুলো দেখতে হবে যারা মাইগ্রেশন অন করছো। এবং এখানে একটা কলেজ আসতে পারে মাইগ্রেশনের মাধ্যমে, ধরুন প্রতিবার একটা কলেজ, যেমন ধরুন যে ওই এখন বর্তমানে আসছে 6 নম্বর কলেজ, পরের বার যে মাইগ্রেশন সেখানে আসলো 4 নম্বর কলেজ, পরের বার মাইগ্রেশনের কলেজ আসলো 2 নম্বর কলেজ, পরের বার মাইগ্রেশন 1 নম্বর কলেজ আসলো। এমনও পরিবর্তন হয়, মানে 2-3 বার পরিবর্তন হয়, তবে একবারই একটা কলেজে আসবে, একাধিক কলেজ কিন্তু আসবে না। ওকে, এবং সবার শেষে গিয়ে তুমি দেখতে পারবা তোমার এই নির্বাচন অপশনে গিয়ে যে তোমার কোন কলেজটা এখানে এসেছে, এবং এখানে দেখাবে যদি তোমার মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয়। এই যে প্রথম পর্যায়ে দেখাইছে না, দ্বিতীয় পর্যায়ে দেখাবে যে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন বা মাইগ্রেটেড বা এলাইটেড, মানে এরকম কোনো শব্দের মাধ্যমে তোমাকে বুঝাই দিবে যে তোমার নতুন কলেজ কিছু একটা এসেছে, তো সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারবা। ক্লিয়ার? এবং এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা যেটা করতে হবে, চূড়ান্ত ভর্তির সময় গিয়ে তুমি এইখানে যে কলেজগুলো আসছে এই কলেজগুলোর মধ্যে তোমার নির্বাচন অপশনে গিয়ে দেখবে যে লাস্ট কোন কলেজটা তোমার নির্বাচিত দেখাচ্ছে, সেইখানে গিয়ে তুমি ভর্তি হবা। তুমি কিন্তু যে কোনো জায়গায় গিয়ে আবার এই কলেজে গিয়ে ভর্তি হতে পারবে যদি মাইগ্রেশনে তোমার কলেজ চেঞ্জ হয়। আর তোমরা চাইলে তোমার যে কোনো সময় মাইগ্রেশন বন্ধ বা অন করতে পারবা, তবে সেটা শুধুমাত্র এই নিশ্চয়ন চলাকালীন সময় পর্যন্ত। নিশ্চয়ন যখনই শেষ হয়ে যাবে, রাইট নাও নিশ্চয়ন চলবে 22 তারিখ রাত 8টা পর্যন্ত, এর মধ্যে যদি তুমি নিশ্চয়ন কনফার্ম না করো তাহলে কিন্তু পরবর্তী দেখা যায় যে তোমার
মাইগ্রেশন অন অফ যদি তুমি না করো বা তোমার মাইগ্রেশনের বিষয়টা সিদ্ধান্ত না নাও, পরে কিন্তু তুমি এটা চেঞ্জ করতে পারবে না, কারণ এটা তারা ক্লোজ করে দিবে। এবার আসি যে তোমার চূড়ান্ত ভর্তিতে কী কী করণীয়। সিম্পল কথা, চূড়ান্ত ভর্তির দিন তুমি যে কলেজে চান্স পাবা সেই কলেজে উপস্থিত থাকতে হবে, সেখানে গিয়ে ভর্তি ফি তোমাকে দিতে হবে, সেখানে ডকুমেন্ট প্রপার দিতে হবে, যেগুলো নিয়ে তোমাদেরকে আমরা ডে বাই ডে ভিডিও করে আপডেট করে দিব যে ভাইয়া তোমাকে এই ডকুমেন্টগুলো দিতে হবে, সেগুলো তোমরা দিয়ে দিবা। টেনশন করো না, সব ডকুমেন্ট তোমার কাছে আছে। একটা ডকুমেন্ট শুধুমাত্র স্কুলের নিকট থেকে নিয়ে আসবা, সেটা তোমরা খুব শীঘ্র ভিডিওতে জানতে পারবা কী কী ডকুমেন্ট লাগবে বা সামথিং কী রয়েছে। আজকের মতো ভিডিওটা আমরা আশা করি তোমাদেরকে এখানে বুঝতে পারছি। আজকে আমাদের এখানে শেষ করছি ভিডিওটি। সকলে অনেক ভালো থাকবা।